আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাঙালি পডকাস্টের নতুন একটি পর্বে। আমি আপনাদের হোস্ট। আজ আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যার একটি ফেসবুক পোস্ট বাংলাদেশের ফার্নিচারের বাজারে, বিশেষ করে চেয়ারের জগতে রীতিমতো একটি ঝড় তুলেছে। তিনি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চলুন তার মুখ থেকেই শুনি সেই গল্প। আমাদের সাথে আজ আছেন আসিফ। আসিফ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এবং বাঙালি পডকাস্টের সকল শ্রোতাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসিফ, আপনার এই চেয়ার যাত্রার শুরুটা কোথায়? একটা সাধারণ ফার্নিচার আইটেম নিয়ে এত বড় একটা আলোচনার জন্ম দিলেন, এর পেছনের কারণটা কি? কারণটা খুবই ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে। গত বছর আমি নিজের জন্য একটা ভালো মানের অফিস চেয়ার কিনতে গিয়েছিলাম, মেরিফেয়ার ব্র্যান্ডের একটি চেয়ার, যার জন্য আমাকে গুনতে হয়েছে 40,000 টাকারও বেশি। কিছুদিন পর যখন আমি আলিবাবা ঘাটছিলাম, তখন দেখলাম একই বা এর চেয়েও ভালো মানের চেয়ার মাত্র $50-60 পাওয়া সম্ভব। বলেন কি, মাত্র $50-60? মানে বাংলাদেশি টাকায় 5,000 থেকে 6,000 টাকা। আর সেই চেয়ারই আমাদের বাজারে 40,000। ঠিক তাই। আমি হিসেব করে দেখলাম সব ধরনের শিপিং চার্জ, কাস্টমস ডিউটি, ট্যাক্স, ভ্যাট মিলিয়েও একটি চেয়ারের দাম 12 থেকে 14,000 টাকার বেশি হওয়ার কথা না। আমার নিজের আনতে সর্বোচ্চ 18,000 টাকা লেগেছে। এই বিশাল পার্থক্যটা দেখেই আমার মনে হলো, এটা তো সাধারণ ব্যবসা না, এটা একটা সীমাহীন জুলুম। এই আক্ষেপ থেকেই আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। আর সেই পোস্টটাই ভাইরাল হয়ে গেল। আমি কল্পনাও করিনি এমন কিছু হবে। 2 দিনে ভিডিও ভিউ 1 লাখ ছাড়িয়ে গেল। শত শত মানুষ আমাকে মেসেজ করতে শুরু করলো যে কিভাবে এটা সম্ভব, তারা নিজেরাও কম দামে ভালো চেয়ার আনতে চায়। তখন আমি ভাবলাম, সবাইকে তো আর আলাদা করে বোঝানো সম্ভব না, তাই একটা গ্রুপ খুলে ফেললাম সবাইকে শেখানোর জন্য। সত্যি বলতে তখনও আমার ব্যবসা করার কোনো চিন্তাই মাথায় ছিল না। তার মানে আপনার উদ্দেশ্য ছিল শুধু মানুষকে সাহায্য করা, কিন্তু শুনেছি এরপর নাকি কিছু বাধার সম্মুখীনও হতে হয়েছে। হ্যাঁ, সাহায্য করতে চেয়েছিলাম বলেই হয়তো অনেকে স্বার্থে ঘাল লেগেছে। একের পর এক আক্রমণ আসতে শুরু করে, কমেন্টে আজেবাজে কথা, আমাকে নিয়ে লম্বা লম্বা পোস্ট। এমনকি নামের একটি প্রতিষ্ঠানের মালিক আমাকে চ্যালেঞ্জ করে বসলেন যে আমি 20,000 টাকার মধ্যে চেয়ার এনে দেখাতে পারবো না। বাহ, ইন্টারেস্টিং। তো আপনি চ্যালেঞ্জটা নিলেন? আমি শুধু নিই না, আমি ঘোষণা দিলাম যে আমি 18,000 টাকার মধ্যে গ্রাহকের দোরগোড়া চেয়ার পৌঁছে দেব। আর ঠিক তখনই আমি পেয়ে যায়। আমি এটাকে শুধু একটা চেয়ার আনার প্রজেক্ট হিসেবে না দেখে একটা মিশন হিসেবে নিলাম। সিন্ডিকেট ভাঙতে হবে, ন্যায্য দামে সেরা জিনিসটা মানুষকে দিতে হবে। উপস, খুবই দুঃখিত কারেন্ট চলে যাওয়ার কারণে। সমস্যা নেই, আমরা আমাদের পডকাস্ট চালিয়ে যাচ্ছি। আপনি যে বললেন 18,000-এর চেয়ার দেবেন, যেখানে বাজারে সেটার দাম 36 থেকে 40,000, এটা কিভাবে সম্ভব? আপনার ব্যবসার মডেলটা কি? আমাদের শ্রোতারা এটা জানতে খুব আগ্রহী। অবশ্যই এর পেছনে কোনো রকেট সায়েন্স নেই, আছে শুধু কিছু স্মার্ট সিদ্ধান্ত। প্রকৃতিটা আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল, যেটা আমরা পরবর্তীতে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার সমাধান করেছি। আপনি ব্যবসা আর ধান্দা নিয়ে একটা কথা বলেছিলেন। আপনার মতে দেশের বাজারের এই পরিস্থিতিটা আসলে কি? দেখুন, ব্যবসা একটা সম্মানিত জিনিস। যখন আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, ব্র্যান্ড বিল্ড করছেন, টেকনোলজিতে ইনভেস্ট করছেন, তখন আপনি মুনাফা করার অধিকার রাখেন। কিন্তু ইধার কা মাল উধার করে, মানে চায়না থেকে এনে 3 গুণ দামে বিক্রি করাটাকে আমি ব্যবসা বলতে রাজি না। এটা সরে যায় একটা ট্রেডিং মেন্টালিটি বা ধান্দা। ভালো চেয়ার মানুষের জন্য কোনো লাক্সারি প্রোডাক্ট নয়, এটা একটা প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তা নিয়ে সিন্ডিকেট করাটা অন্যায়। আপনি এই পুরো প্রক্রিয়াতে তো অনেকের চক্ষুশূল হয়েছেন। কোনো হুমকি বা ভয়ের সম্মুখীন হতে হয়েছে? সরাসরি আমাকে কেউ কিছু বলেনি, তবে আমার এক পার্টনারকে ফোনে ধুমকি দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে মার্কেট নষ্ট না করতে। আমি পরিষ্কার বলে দিতে চাই যে মার্কেট নষ্ট করাটাই আমাদের মার্কেটিং পলিসি। সৎপথে থাকলে কাউকে ভয় পাওয়ার কিছু নেই, আর রিজিকের মালিক আল্লাহ, এই বিশ্বাসটা আমার আছে। আলহামদুলিল্লাহ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? শুধু চেয়ারেই থেমে থাকবেন, নাকি এই মডেলটা নিয়ে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে? ইনশাল্লাহ পরিকল্পনা অনেক বড়। প্রথম শিপমেন্ট সাকসেসফুলি ডেলিভারি দেওয়ার পর আমরা হাইট অ্যাডজাস্টেবল টেবিল নিয়ে কাজ শুরু করব। আমার লক্ষ্য, আগামী 2 বছরের মধ্যে এটাকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড অফিস ফার্নিচার ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো। তারপর হয়তো বড় কোনো বিনিয়োগকারীকে সাথে নেব, অথবা ভালো দামে এক্সিট করব। সবচেয়ে বড় স্বপ্ন হলো
এই মডেলটা অনুসরণ করে একের পর এক নতুন ব্র্যান্ড তৈরি করা, যা দেশের সিন্ডিকেট ভেঙে দেবে আর হাজার হাজার বেকারের কর্মসংস্থান করবে। অসাধারণ! আপনার এই সাহসিকতা আর পরিকল্পনা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমাদের তরুণদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা যত বাড়বে, দেশ ততই এগিয়ে যাবে। শেষ করার আগে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি শুধু বলতে চাই, ৯৯% মানুষ যা নিয়তি বলে মেনে নেয় তার গভীরে প্রশ্ন করতে শিখুন। ব্যর্থ হতে ভয় পাবেন না, কারণ ভুল করতে করতে মানুষ শেখে। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন, আর সবচেয়ে বড় কথা, সৎ থাকুন। মানুষের ভালোবাসা আর দোয়া থাকলে কোনো সিন্ডিকেটই আপনাকে আটকাতে পারবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আসিফ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি সংগ্রামের গল্প আমাদের শোনানোর জন্য। আমরা আপনার সার্বিক সাফল্য কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি বাঙালি পডকাস্ট। আশা করি আসিফের গল্প আপনাদেরও ভাবতে শেখাবে, সাহস যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।